একটা যুদ্ধ শুরু হওয়ার আগে শেষ হয়ে যায় যদি আকাশে এই দানবগুলোকে দেখতে পাওয়া যায়। এই দানব আকাশে উড়লেই শত্রুরা আগে থেকেই সাদা পতাকা তুলে দেয়। আকাশের এই দানব গোটা একটা বিমানকে পেটের মধ্যে লুকিয়ে নিতে পারে। আবার এই দৈত্যাকার বিমানটায় একটানা হাজার হাজার কিলোমিটার উঠতে পারে। আর যখন তেল ফুরিয়ে যায় তখন আকাশে থাকা আরেকটা বিমান থেকে তেল ছিনিয়ে নেয়। আর সব থেকে ভয়ঙ্কর হলো এই শিকারী, যাকে রাডারও খুঁজে পায় না। রাত্রের অন্ধকারে এটা একবার আকাশে উড়লেই পরের দিন সূর্য ওঠার আগে পুরো একটা শহর মুছে যায় পৃথিবীর মানচিত্র থেকে। কিছুদিন আগে এই একটা বিমান আমেরিকা থেকে ইরানে উড়ে যায় এবং নিঃশব্দে ইরানের উপর হামলা করে চলে আসে। কি সেই জাহাজ সেটাও আমরা জানবো। আজ এমনই কিছু দানব আকৃতির বিমানের সাথে আপনাদের পরিচয় করে দেব। তো চলুন শুরু করা যাক। AC-130J আকাশ কিংবা সমুদ্রের টহল, শত্রু সীমানায় ঢুকে বিশেষ অপারেশন কিংবা অগ্নিকাণ্ডের ভয়াবহ এলাকায় আগুন নেভানো, এমন অসংখ্য দুঃসাহসিক অভিযানে শতবার পরীক্ষিত এই আকাশযান AC-130A। গত 7 দশক ধরে এই বিমানটি ৭০টিরও বেশি দেশের দাপটের সাথে উড়ছে, যেগুলো কখনো হয়েছে আকাশে মৃত্যুদূত, আবার কখনো হয়ে উঠেছে জীবন রক্ষার কাণ্ডারি। 4টি শক্তিশালী টার্বো ইঞ্জিন আর একাধিক অস্ত্র দিয়ে সজ্জিত এই দৈত্য শত্রুকে আকাশ থেকে ছিন্ন ভিন্ন করতে পারে। যুদ্ধক্ষেত্রের এই অবিচ্ছেদ্য হাতিয়ার আবার প্রয়োজনে হয়ে ওঠে মানবতার পাহারাদার। 20 টন ওজনের ইকুইপমেন্ট আর 30,000 গ্যালন পানি নিয়ে এটি অগ্নিকাণ্ড এলাকায় স্প্রে করে মুহূর্তের মধ্যেই সে আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারে। দিন হোক কিংবা রাত, এই বিমানে থাকা আধুনিক সেন্সর এবং রাডার সিস্টেমের কারণে যে কোনো আবহাওয়াতে যে কোনো সময় এটি মৃত্যুর আরেক নাম হতে পারে। বেলুগা এক্সেল এই বিমানের আকৃতি এতটাই অদ্ভুত আর বিশাল যে একে কেউ কেউ বলে আকাশের তিমি, আবার কেউ কেউ বলে উড়ন্ত ডলফিন। তবে এর মিষ্টি চেহারার ভিতর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শক্তি, কারণ এটি হলো এয়ারবাস কোম্পানির তৈরি বিশ্বের অন্যতম বড় শক্তিশালী কার্গো বিমান। এই বিমানকে তৈরি করা হয়েছে মূলত অন্য বিমানের শরীর পরিবহন করার জন্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই বিমান দিয়ে অন্য বিমানের ইঞ্জিন, ডানা, এমনকি পুরো সামনের অংশ এক জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হয়। এত বড় দানবকে আকাশে ভাসিয়ে রাখতে দরকার হয় ভয়ঙ্কর ইঞ্জিন। এতে রয়েছে দুটি রোলস রয়েস ট্রেন্ট 700 টার্বো ফ্যান ইঞ্জিন, যার ফলে এটা ঘন্টায় 880 কিলোমিটার আর একটানা উঠতে পারে প্রায় 4000 কিলোমিটার। C-5M সুপার গ্যালাক্সি এটা বিশ্বের অন্যতম বৃহৎ এবং শক্তিশালী সামরিক পরিবহন বিমান। এই দৈত্যাকার বিমানটি 4টি ইঞ্জিন দ্বারা চালিত, যার প্রতিটা ইঞ্জিন এতটাই শক্তি উৎপন্ন করে যে এই দানবীয় বিমানটি একসাথে 140 টন পর্যন্ত ওজন বহন করতে পারে। আর সবচাইতে অবাক করার বিষয় হলো, যদি চলতে চলতে মাঝ আকাশে এই বিমানটি তেল ফুরিয়ে যায় তবে এটি উড়ন্ত অবস্থায় তেল নিতে পারে। বিশাল একটা ফুয়েল পাইপ আর একটা বিমানের সঙ্গে সংযুক্ত হয়, আর তখনই শুরু হয় এই দৈত্যের তেল নেওয়ার প্রক্রিয়া। এই বিমানে একেবারে যে পরিমাণ তেল নেয় তা দিয়ে আপনি 32টা ট্রেনের ইঞ্জিন একসাথে ফুল করতে পারবেন। আন্তনব এটি পৃথিবীর সবচাইতে বিশাল এবং শক্তিশালী কার্গো বিমান। এই বিমান এতটাই বড় যে এটি একটি ফুটবল মাঠের থেকেও বড়। এর পাশে যদি একটি সাধারণ বিমানকে রাখা হয় তাহলে দেখে মনে হবে এক দানবের পাশে দাঁড়ানো তারই কোনো সন্তান। এই বিমানের অন্যতম আকর্ষণ হলো এর সামনের অংশটি ওপরে উঠিয়ে ফেলা যায়। এই স্পেশাল ডিজাইনের কারণে বিশাল আকৃতির সামরিক ট্যাঙ্ক, হেলিকপ্টার কিংবা ইন্ডাস্ট্রিয়াল মেশিন সরাসরি সামনের দিকে লোড করা যায়। 285 টন ওজনের এই বিশাল বড় বিমান সর্বোচ্চ 600 টন পর্যন্ত মাল পরিবহন করতে পারে, আর যা তার নিজের ওজনের থেকে প্রায় 3 গুণ বেশি। পৃথিবীর আর কোনো বিমান এরকম ওজন আকাশে নিয়ে যেতে পারে না।
6টি টার্বোফ্যান ইঞ্জিন, 32টি চাকা এবং 2 লক্ষ লিটারের বেশি ফুয়েল নিয়ে এই দৈত্যাকার জাহাজ 850 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে আকাশে ছুটতে পারে। স্ট্র্যাটোলঞ্চ। এই অদ্ভুত দেখতে বিশাল উড়ন্ত যানটার নাম স্ট্র্যাটোলঞ্চ। এটা কোনো সাধারণ বিমান নয়। এই বিমান প্রথমবার দেখলে মনে হবে যেন 2টা বড় বড় প্লেনকে পাশাপাশি রেখে মাঝখান থেকে জোড়া লাগানো হয়েছে। এই বিমানটার এরকম অদ্ভুত ডিজাইনের কারণ হচ্ছে এটা রকেট উৎক্ষেপণের জন্য তৈরি করা হয়েছে। বিমানটা রকেট নিয়ে উড়ে যায় প্রায় 35,000 ফুট উঁচুতে, আর সেখান থেকে রকেটটাকে ছেড়ে দেওয়া হয় মহাকাশের পথে। এই পদ্ধতিতে খরচ কমে যায় এবং সময় বাঁচে, আর ঝুঁকিও অনেক কম হয়ে যায়। এই দানব আকৃতির বিমানটা চালাতে লাগে 6টি শক্তিশালী ইঞ্জিন, 28টি চাকা আর 32,000 গ্যালন জ্বালানি। আর এত শক্তির কারণে এই বিমান বিশাল ওজনের রকেট নিয়ে মুহূর্তের মধ্যে আকাশে উঠে যেতে পারে। B-2 স্পিড বম্বার। ইদানিং হয়তো এই বিমানটার নাম আপনারা অনেকেই শুনেছেন। এটা এমন একটা যুদ্ধযান যেটা আমেরিকা কিছুদিন আগে ইরানে ব্যবহার করেছে। এই যুদ্ধযান এতটাই পাওয়ারফুল যে আমেরিকা বাদে আর পৃথিবীর কোনো দেশের কাছে এটা নেই। এটা আমেরিকা বাদে পুরো পৃথিবীর কাছে একটা দুঃস্বপ্নের মতন, কারণ আমেরিকার তৈরি এই বিমান আজ পর্যন্ত কোনো দেশ কিনতে পারেনি। আমেরিকা এটা কাউকে দেয় না। এটা এমন একটা ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র যার মালিক হওয়ার মানে হলো আকাশে শুধুমাত্র তারই রাজত্ব। এর গায়ে ব্যবহার করা হয়েছে উন্নত প্রযুক্তির রাডার অ্যাবজর্বেন্ট মেটেরিয়াল, যা রাডার ওয়েভ সিগন্যালগুলোকে শুষে নেয়, আর পৃথিবীর অন্য কোনো দেশ এই মেটেরিয়াল তৈরি করতে পারেনি। এটা এতটাই উন্নত প্রযুক্তির যে এর বডিতে রাডারের সিগন্যাল ধাক্কা খায় কিন্তু ফিরে আসে না, আর তখন রাডার উঠে বলে নো এয়ারক্রাফট। এর আকার একটা উড়ন্ত বাজ পাখির মতন, যার কোনো লেজ নেই, যেখানে পুরো বিমানটা একটা বিশাল বড় ডানা। এই বোমারু বিমান 1.2 মেগাটন শক্তির 16টা B-83 নিউক্লিয়ার বোমা বহন করতে পারে, যার ওজন প্রায় 18 টন। তাহলে বুঝতে পারছেন, যে দেশের ওপর দিয়ে এই বোম্বার উড়ে যাবে সেই দেশ তো আতঙ্কে অর্ধেক মরে যাবে। আর এই বোম্বার যদি আকাশ থেকে নিচে বোমা নিক্ষেপ করে, তাহলে নিচে যা থাকবে সেটার কোনোদিন চেনা যাবে না। কিছুদিন আগে আমেরিকা ইরানের উপর এই বোম্বার দিয়ে হামলা করে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন এই বিমানের হামলার পর ইরান নাকি কুপোকাত হয়ে গেছে, ইরানের নিউক্লিয়ার সাইট সমস্ত বন্ধ হয়ে গেছে। কিন্তু ইরান বলছে এর উল্টো। ইরানকে ভয় দেখানোর পরও ইরান কিন্তু কোনোভাবে ভয় পাচ্ছে না, বরঞ্চ ইরান ইসরায়েলের উপর আরও জোরদার হামলা করছে। তাই সবাই বলছে সমস্ত দেশ এই বিমানকে ভয় পেলেও ইরান কিন্তু এই বিমানকে ভয় পায় না।